তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা গাছ আঁকাটা শিখবো। তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছিলে সঠিকভাবে গাছটা কিভাবে আঁকবো শুরুর দিকে। তো চলো শুরু করা যাক। আমি কথা দিচ্ছি তোমাদের, এই ভিডিওটা তোমাদের সমস্ত রকম ওয়াটার কালারের প্রবলেমগুলো সলভ করবে, এবং এই উদ্দেশ্য নিয়ে আমি সবসময় ভিডিওগুলোকে বানাই। এডিটিং কম করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা শিখতে পারো, তোমরা ওয়াটার কালারটা বুঝতে পারো। নাহলে আমিও চাইলে 40 মিনিটের ভিডিওটাকে 10 মিনিটে নিয়ে আসবো ফাস্ট ফরওয়ার্ড করে, কিন্তু সেটা সঠিক উপায় নয় শেখবার। যেহেতু একটা চ্যানেল বানিয়েছি, মানুষ সেখানে শিখতে এসছে, সেখানে বেশি এডিটিং না করে আমার মনে হয় যদি ভিডিও দেওয়া যায় তাহলে তোমরা ভালো শিখতে পারবে। কোনো কিছুতে কনফিউজ হলে অবশ্যই আমায় বলবে যে দাদা এখানে বুঝতে পারলাম না, স্যার এটা পাচ্ছি না, আমি নিশ্চয়ই তার উপর নতুন ভিডিও বানাবো। তোমরা সাপোর্ট করো পেজটাকে। আমি বলছি তোমাদের একটা ভালো অনলাইন ফাইন আর্টসের ইনস্টিটিউট বলতে পারো, এটা আমার চ্যানেলটাই হতে চলেছে। সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখো। মাঝে মাঝে আমি কথা বলবো, কারণ এটা একটা অ্যালগোরিদমের মধ্যে পড়ে, আমার মুখ দেখাতে হবে আমাকে। তো প্লিজ কোনো কিছু এডিট করো না, স্কিপ করো না, কেউ কেটে দেখো না, পুরোটা দেখো। তোমাদের ভালো, আমার শেখানোর ইন্টারেস্টটাও লাগবে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকো ভিডিওটা। তোমরা অনেকবারই আমাকে জিজ্ঞেস করেছো গাছ সঠিকভাবে কিভাবে আঁকবো। গাছ আঁকতে গেলে তোমাদের শেপ নষ্ট হয়ে যাচ্ছে, ঠিকভাবে তোমরা গাছটাকে হ্যান্ডেল করতে পারছো না, যেটা ল্যান্ডস্কেপের জন্য যে ইমপ্রেশনে যে গাছগুলো হয় সেগুলো কিভাবে বানালে ভালো হবে। তো তোমরা প্রথমেই দেখো যে ভুলগুলো তোমরা করো। তোমরা গাছ বানাতে বানাতে একটা প্যাচ টাইপের একটা, যেটা এক কথায় ধাব্বা, মানে একটা গোল শেপ টাইপের বানিয়ে ফেলো। সেখানে নেগেটিভ স্পেস থাকে না, এবং ক্রমাগত করতে 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 একটা এরকম ডট টাইপের তৈরি হয়ে যায়, এবং সেটা দেখতে খুব একটা ভালো লাগে না। হয়তোবা তোমরা সেখানে ডিপ লাইট সব কালারই দিচ্ছ, তারপরে গিয়েও তোমাদের গাছের যে শেপটা, সেই শেপটা সঠিকভাবে আসছে না। যে ভুলগুলো আমি দেখাচ্ছি এগুলোই আমরা করি। আমিও ছোটোবেলায় করতাম এই ধরনের একই ভুল, করতে 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 বোর হয়ে যেতাম, কিন্তু এই গাছের শেপটা ঠিক হতো না। যত ঠিক করতে যেতাম ততটাই বিগড়ে যেত। আরও একটু করি, আরও একটু করি, আর একটু করি, আরও একটু কালার অ্যাড করতে করতে লাস্টে গাছটা একটা গোল বা ত্রিভুজের মতন একটা শেপ নিয়ে নিত, এবং মানে এরকম ধরনের একটা ট্রি ট্রাঙ্ক এবং তার উপরে একটা গোল টাইপের গাছ। এইখান থেকে যে ভুলটা হয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি, একটা গোল একটা শেপ তৈরি হয়েছে এবং তার মধ্যে নেগেটিভ স্পেস কিছুই নেই। পুরোটা একটা গোল টাইপের একটা প্যাচ তৈরি হলো। এবং এখান থেকে কিভাবে আমরা নিজেদের কাজটাকে প্রফেশনাল জায়গায় নিয়ে যাবো এবং আস্তে আস্তে কিভাবে ডেভেলপ করবো, এবার তোমাদের দেখাই। প্রথম কথা হলো ব্রাশের স্ট্রোকটাকে ঠিকভাবে দিতে হবে, এবং গাছের মধ্যে দিয়ে যখন আকাশের আলো দেখা যায় সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, বিশেষ করে এই ধরনের গাছগুলো বানানোর ক্ষেত্রে। তোমরা দেখতেই পাচ্ছ যে ব্রাশের স্ট্রোকগুলো আমি কীভাবে দেখছি, ছোটো 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 ডট দিচ্ছি, মাঝখানে একটু সাদা ফাঁকা রাখলাম। হ্যাঁ, এবং গাছের শেপটা যেন কোনো মতনভাবে গোল একটা প্যাচ না তৈরি হয়ে যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। তার মধ্যে অ্যাজ পার দ্য লাইট শ্যাডো তৈরি হবে, ডার্ক লাইটের কম্বিনেশানে আমরা গাছটা তৈরি করব, এবং ব্রাশের একদম সরু মাথাটা দিয়ে আমরা একটু একটু করে গাছের ইন্ডিভিজুয়াল যে পাতাগুলো সেগুলোও করব। বেসিক ওয়াটার কালারের যে চ্যানেলটা আমরা বানিয়েছি সেখানে তোমাদের আমি এই সমস্ত বিষয়গুলো নিয়েই একটু একটু করে তোমাদের দেখিয়ে দিই, যাতে করে তোমরা এই ব্যাপারটাকে আরও প্র্যাকটিসের মাধ্যমে আরও ভালো জায়গায় পৌঁছতে পারো। তাহলে দেখতেই পাচ্ছ যে এইখানে আমার গাছের মধ্যে বেশ কিছু ছোট 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 নেগেটিভ স্পেস রয়েছে, যেখান দিয়ে আকাশের আলোটা আমরা দেখতে পাই। ভালো করে চারপাশের গাছগুলোকে লক্ষ্য করবে। যত বড় গাছই হোক না কেন, সেই গাছগুলো কিন্তু ইন্ডিয়ান যে ট্রিজগুলো হয় সেগুলো কিন্তু একটা কোনো পার্টিকুলার শেপের মধ্যে আসে না। এরম নেগেটিভ এবং পজিটিভ এরিয়া নিয়ে কিন্তু গাছগুলো তৈরি হয়, এবং গাছের নিচের দিকটা অবশ্যই তোমরা একটু ডার্ক করবে শ্যাডোর জন্য। যেদিক থেকে লাইট আসবে তার উল্টো দিকটা তো শ্যাডো হবেই, তাছাড়াও গাছের নিচের দিকটাও একটু ডার্ক করে দেখতে ভালো লাগে। দেখো এভাবে ছোটো 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 ডট দিয়ে এবং গাছের পাতার টেক্সচারগুলো দিতে দিতে দেখবে কি সুন্দরভাবে গাছটা তৈরি হয়ে যাবে। এখন দেখো বুঝতে পারছো এই পাশের গাছটার সঙ্গে এই পাশের গাছটার কি পার্থক্য। যেটা আমি ক্রস দিয়ে রেখেছি সেই গাছটা একটা গোল প্যাচ টাইপের তৈরি হয়েছে, এবং আরেকটা গাছ যেটা আমি বানিয়েছি সেটার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটেনি। আমি জানি এটা একবারে হয়তো হবে না, বারবার প্র্যাকটিসের মধ্যে দিয়ে হবে। তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং দেখবে তোমাদেরও হাত সেট হয়ে যাবে। ব্রাশের জলের কন্ট্রোলটাও খুব দরকার। নিচে একটুখানি ইয়েলো আকারের টাচ দিলাম,
একঘেয়েমিটা দূর করবার জন্য তোমরাও সেটা করতে পারো, না করলেও বিশেষ কোনো অসুবিধা নেই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গাছের যে গুঁড়িটা রয়েছে সেটা আমরা বানাবো। সেটাও একদম স্ট্রেট না বানিয়ে যদি একটু বেঁকাভাবে তুমি বানাও, যেটা দেখতে অনেকটা ন্যাচারাল এবং রিয়ালিস্টিক লাগবে, সেক্ষেত্রে তোমরা আমি ঠিক যেভাবে করবো এখন তোমরা সেভাবে করতে পারো। একটু সরু তুলি দিয়ে করো, কোনো অসুবিধা নেই তাতে। শুরুর দিকে বেশি হিজিবিজি না করে যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করে প্র্যাকটিসটা করাটাই ভালো। আমরা একটা ছোট গাছের ডাল বের করে দিলাম বানসাইনা কালার দিয়ে। তোমরাও ঠিক এইভাবেই করবে, দেখবে গাছটা দেখতে অনেকটা রিয়ালিস্টিক লাগবে এবং গাছটা ন্যাচারালও লাগবে। এরপরে শুরু হচ্ছে তোমাদের একটু ডিপ কালার দিতে হবে। গাছের গুঁড়িতেও একটু শ্যাডো হালকা অ্যাড করে দাও। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। যারা প্রথম ওয়াটার কালার শুরু করছো, যারা ওয়াটার কালার শুরু করতে গাছগুলো করতে গেলে প্রবলেম হচ্ছে, আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প করবে। গাছের পাতাগুলো নিচের দিকে আরও কিছু ডার্ক কিছু লিফ অ্যাড করে দিলাম। এটা আমি বলে দিচ্ছি একদম বেসিক ওয়াটার কালারের শুরুর দিকে। তোমরা যে প্রবলেমগুলো ফেস করো গাছ করার ক্ষেত্রে, আমাকে বারবার বলেছো তোমরা যে গাছের একটা ভিডিও বানাতে। তোমাদের জন্য বানালাম, কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু একদিনেই হবে না, বারবার প্র্যাকটিসের মধ্যে দিয়ে হবে। তোমরা বারবার প্র্যাকটিস করো এবং দেখো আস্তে, আস্তে, আস্তে তোমাদের গাছের শেপটা চেঞ্জ হতে থাকবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। আমার এই চ্যানেলের ভিডিওগুলো বানানোর একটা উদ্দেশ্য, যারা প্রথম স্তরে এসে আটকে আছো, তারা যেন সেই স্তরটাকে, সেই পর্যায়টাকে ওভারকাম করে আগের দিকে এগিয়ে যেতে পারো। তারপর একটা সময় আসবে তোমাদের কোনো রেফারেন্সেরই প্রয়োজন হবে না। তোমরা নিজেরাই নিজেদের গাছগুলোকে সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবে। আমার এই চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে, বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ফ্যামিলির অন্যান্য যারা ছবি আঁকে, ছবি আঁকতে ভালোবাসে বা যারা জল রঙকে ভয় পায়, তাদেরকে শেয়ার করবে। গাছের গুঁড়ি যখন আঁকলাম, গাছের গুঁড়ির নিচে একটুখানি গ্রিনি এফেক্ট, একটু ঘাসের মতন দিয়ে দিলে দেখতে বেশি ভালো লাগে। এই ছবিটা বারবার তোমরা প্র্যাকটিস করবে এবং আমাকে নিশ্চয়ই ইনবক্স করবে, করে পাঠাবে। আর কী ধরনের ভিডিও তোমরা জানতে চাও, কী ধরনের বিষয়ে তোমাদের প্রবলেম হয় আমাকে জানালে আমি তার উপর বেস করে কিছু ভিডিও বানাবো। ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা দেখলে পরে তোমরা ভালোভাবে শিখতে পারবে। আর ফিউচারে আরও নতুন, নতুন ভিডিও নিয়ে আসবো। এটা আশা করি তোমাদের হেল্প করবে। তাহলে দেখলে দুটো গাছের পার্থক্য কী, লেফট সাইডের গাছটার মধ্যে আর রাইট সাইডের গাছটার মধ্যে কী পার্থক্য রয়েছে তোমাকে খুব ভালোভাবে বলে দিলাম। এবার তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো। আমাকে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। অনেক ধন্যবাদ। ভালো থাকো। আরেকটা কথা বলি, যারা বলে মেটেরিয়াল ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র স্কিল দিয়েই সব কিছু হয়। আমি বলছি মেটেরিয়াল ইম্পর্টেন্ট, মেটেরিয়াল কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। প্রপার মেটেরিয়াল, সঠিক পেপার, সঠিক ব্রাশ, কালার যদি পাওয়া যায়, সেক্ষেত্রে এফেক্টটা অনেক ভালো হয়। তো তোমরা এটা মনে রেখো। আমি বারবার সবাইকে বলি, স্কিল যেমন দরকার, তেমন আর্ট মেটেরিয়ালগুলো ভালোভাবে চয়েস করা দরকার। আমি এখানে যে চ্যানেলটা বানিয়েছি সেটা একটা বেসিক ওয়াটার কালারের চ্যানেল। এটা প্রফেশনালভাবে নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমি মনে করি প্রফেশনাল স্টেজে গিয়ে আর নিজের আর সেরকমভাবে ইউটিউব দেখে শেখার প্রয়োজন পড়ে না। আমার মনে হয় প্রফেশনাল স্টেজে চলে গেলে পরে নিজের এক্সপ্লোর করে তোমাকে অনেক ভালো শিখতে পারবে। আমি তোমাদের প্রথম ধাপটা যত পেরিয়ে দিতে চাই, যে ধাপটায় আমি এসে আটকে ছিলাম এবং সেটা অনেক বছর সময় লেগেছিল, তোমাদের যেন অত বছর সময় না লাগে, সেইটা আমার উদ্দেশ্য। ভিডিওর সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। সবাইকে ভিডিওটা শেয়ার করো। আমি অনেক চেষ্টা করছি চ্যানেলটা দাঁড় করানোর। আমি দেখছি কি কি করলে কি করা যায়, কিভাবে ভালো ভিডিও বানানো যায়, চেষ্টা করছি এই ফোনের থ্রু দিয়ে। হয়তো ফিউচারে আমি আরো ভালো সেট আপ বানাতে পারবো তোমায় যদি সঙ্গে পাই। দেখতে থাকো ভিডিওটা, আমার মনে হয় তোমরা শিখতে পারবে।